আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমের 2023-এর যে সকল মেম্বার আছেন, আপনারা জানেন যে আমরা রিক্লাস কেন মেক করতেছি। রিক্লাস মেক করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রত্যেকটা মেম্বার যেন নিজের থেকে এক্সপার্ট হয়। এবং ক্লাসটা যেহেতু 2-3 জায়গায় আমরা আপলোড করতেছি, যে কোনো এক ওয়েতে আপনাকে মাস্ট বি দেখতেই হবে। এবং এই টপিক নিয়ে যেন আপনি বাইরের থার্ড পার্টি কাউকে নক না করেন। আচ্ছা, তো গতকালকে যে ক্লাসটা দিয়ে দেওয়া হয়েছিল, যেটা অলরেডি হচ্ছে এমনি অন্যান্য যারা জিএসএম আছে, যারা আমাদের মেম্বার না, তাদের সুবিধার জন্য ক্লাসটি হচ্ছে অলরেডি আপনার আমাদের পেজ থেকে লাইভ করা হয়েছে। যারা আমাদের পেজ ফলো নাই, তারা হচ্ছে অবশ্যই আমাদের ফেসবুক পেজ যেটা আছে জিডিএস আনলক সাপোর্ট টিম, যেটা ওইটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। আর যারা আমাদের মেম্বার, তারা তো কালকে ক্লাসটি পেয়েছেন। এবং আজকে আবার তাদের জন্য, কালকে যেহেতু ছিল 12 থেকে আপনার 14.8, আজকে হচ্ছে iOS 15 নিয়ে যেন কাউকে এই টপিক নিয়ে যেন নক না করা লাগে। এখানে স্টেপ অনুযায়ী প্রথমে দেখানো হয়েছে, প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে কি কি ইরর আসতে পারে, ইরর গুলা কিভাবে সমাধান করবেন, এভরিথিং। এসএন আপনি রেজিস্ট্রেশন করবেন, দেখা যাচ্ছে যে কত খরচ হইতে পারে, কেউ যেন উল্টাপাল্টা আপনার থেকে বিল না নিতে পারে, এভরিথিং। মেন কথা হচ্ছে আপনি নিজে নিজে এই কাজটি কিভাবে করবেন, এভরিথিং প্রসেসিং এই কাজটাতে আছে। তো এইটা হচ্ছে iOS 15 ক্লাস। এটার পরে আবার যাবে 16 ক্লাস। মেন কথা হচ্ছে আপনাদের কোনো টপিক নিয়ে যেন প্রবলেম না হয়, যে জন্যই আবার ক্লাসগুলা আবার রিআপলোড করা হচ্ছে নতুন সিস্টেমে, নতুন ভাবে। তো কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিয়ে একটু ক্লাসের দিকে ফোকাস দিবেন। আপনি ক্লাসের দিকে যদি ফোকাস দেন, তাহলে যেটা হবে, আপনার দেখা যাচ্ছে যে ক্লাসটা যখনই কমপ্লিট করবেন, আপনার পরবর্তীতে ওই সেটটা আসলে কারোর জন্য আপনার ওয়েট করতে হবে না, কোনো ম্যানের জন্য আপনাকে ওয়েট করতে হবে না, আপনি নিজে নিজে কাজটি করতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিপ্লাইয়ের বিষয় এবং নকের বিষয়। আমাদের জিডিএস টিম মেম্বারদের জন্য আমরা অনেক চিন্তা ভাবনার পরে আমরা সম্পূর্ণ মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, যেহেতু আমাদের অন্যান্য পাবলিক আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে, তো আপনাদের জন্য, এবং টেলিগ্রামে নক করে, তো আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটাই আমরা চেঞ্জ করে ফেলছি। এখন যেটা হবে, ওই প্ল্যাটফর্মে যখনই ওই পার্সোনাল নাম্বারে নক করবেন, আমি বুঝতে পারবো এটাই আমাদের মেম্বার, এবং অবশ্যই নাম্বার তো আমাদের সেভ থাকবে। তো যেটা হবে, আমাদের আনরিড কোনো মেসেজ থাকবে না এবং দ্রুত রিপ্লাই পাবেন। তো এর জন্য কি করতে হবে, অলরেডি গ্রুপে আপনাদেরকে সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে। কাইন্ডলি ওই অনুযায়ী আমাদের সাথে অ্যাড হয়ে যান, তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না দ্রুত সাপোর্টের জন্য। এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এখন সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে আসলাম। এই ফোনটির iOS 15 আছে। আর এই ক্লাসটি দেখলে আপনার iOS 15 হ্যালো মুড সিম সহ বাইপাসের জন্য কাউকে নক করতে হবে না, আপনি নিজেই কাজটি করতে পারবেন। প্রথমত সবসময় 3 টুলস থেকে আইমিআই অথবা এসএনটি কপি করবেন। এখন আসি স্টেপ 1-এ। স্টেপ 1 অনুযায়ী আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আই রিমুভাল প্রো টুলসটি প্রথমে আমাদের সেট আপ করতে হবে। এর জন্য আপনি চাইলে আমাদের জিডিএস রোমের থেকেও ডাউনলোড করতে পারেন, চাইলে আপনি সরাসরি আই রিমুভাল প্রো যে উইন্ডোজের টুলস আছে এই সাইটটি অফিসিয়াল সাইট থেকে সবসময় টুলস ডাউনলোড করবেন। এতে করে আপনার যে সুবিধা হবে, অল টাইম আপডেট যে টুলসটি ওইটা আপনি পাবেন। তো সরাসরি থার্ড পার্টি যদি কোনো ওয়েবসাইট থেকে টুলস ডাউনলোড করবেন না, যে টুলস দিয়ে কাজ করবেন ওই টুলসের অফিসিয়াল সাইট থেকে অল টাইম ডাউনলোড করবেন। আচ্ছা, তো টুলস ডাউনলোড কমপ্লিট। এখন কিছু কিছু টুলস আছে যেইগুলা উইন্ডোজ ডিফেন্ডার আপনাদের ঝামেলা করে, যেমন আপনাদের উইন্ডোজ ডিফেন্ডারের কাছে টুলসটি ভাইরাস মনে হইতে পারে। তো এই টুলসগুলো আপনারা জাস্ট কি করবেন, এই যে উইন্ডোজ ডিফেন্ডার ওপেন করবেন, সেটা যে কোনো টুলস হইতে পারে, আপনার কাজের জন্য দরকার কিন্তু বারবার খেয়ে ফেলে আনজিপ করলে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি সরাসরি আপনি চাইলেই আপনি ওই টুলসটি এখানে যখনই আপনি এক্সটেনশনে আপনি অ্যাড করে দেবেন, তখন যেটা হবে আপনার ওই টুলসটি আর কখনো আপনার উইন্ডোজ ডিফেন্ডার থেকে খেয়ে ফেলবে না। এই জন্য আপনারা সবসময়
যেটা দরকারি, প্রতিদিন দরকার হচ্ছে, এই জাতীয় টুলসটা জাস্ট এখানে অ্যাড করে দেবেন, তাহলে আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। আচ্ছা, এখন আসি, আপনার এটা অ্যাড করা কমপ্লিট এবং আমাদের সেট আপ করা কমপ্লিট। মেন কথা হচ্ছে আপনি চাইলে এখানে ফোল্ডার অ্যাড করে দিতে পারেন, চাইলে ওই ফাইলটা অ্যাড করে দিতে পারেন, আপনি যে কোনোভাবে জাস্ট ওটা অ্যাড করে দেবেন। এখন বিষয় হচ্ছে আপনি যে আই রিমুভাল টুলসটি ওপেন করবেন, ওপেন করার পরে আপনার বেশ কিছু কাজ আছে, যে কাজগুলো আপনার অবশ্যই করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, ধরেন নানা প্রকার ইরোর আসতে পারে, নানা সমস্যা আসতে পারে। আপনি যখনই উইন্ডোজ ডিফেন্ডারে অ্যাড করে দেবেন, তারপরে জাস্ট ওইটা ওপেন করবেন, তারপরে আর সমস্যা হওয়ার কথা না। যদি ইনকেস কোনো প্রকার ইরোর আসে, অথবা আপনার কোনো প্রকার ওপেন করার পরে কোনো প্রকার আপনি ইরোর মেসেজ পান, যেটার জন্য আপনার এই ধরনের প্রবলেম, অথবা যে কোনো প্রবলেম আপনি আই রিমুভাল টুলসে যদি পান, উইন্ডোজ টুলসে, সেক্ষেত্রে আপনার কিছু কাজ করতে হবে। সেটা কি? 3U টুলস ওপেন করবেন, এইখান থেকে আপনি সরাসরি আপনার ড্রাইভারটি এইখান থেকে রিপেয়ার করতে পারবেন। তো এইখানে রিপেয়ার ড্রাইভারে ক্লিক করে এখানে রিপেয়ার নাওতে ক্লিক করবেন, তাহলে যেটা হবে আপনার ড্রাইভারটি রিপেয়ার হয়ে যাবে। তখন আর এই টুলসটি আর কোনো প্রকার ইরোর আসবে না এবং ড্রাইভার জনিত কোনো প্রকার প্রবলেম থাকবে না। এটার দ্বারা আপনার অ্যাপেলের A to Z ড্রাইভার প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাইলে আমরা স্টেপ 1-এ যেটা করলাম, প্রথমে আই রিমুভাল প্রো টুলসটি ডাউনলোড দিলাম, সেট আপ করলাম, অ্যান্টিভাইরাসের সাথে অ্যাড করে দিলাম। তারপরে কি করলাম, আমাদের যে ড্রাইভারের সমস্যাটা আমরা সমাধান করলাম। আর ড্রাইভারের সমস্যাটা আমরা কিভাবে সমাধান করলাম? ড্রাইভারের সমস্যাটা আমরা খুব সহজেই আমরা হচ্ছে আমাদের যেই 3U টুলস দিয়ে আমরা ড্রাইভারের সমস্যাটি সমাধান করে ফেললাম। আচ্ছা, তো ড্রাইভারের সমস্যাও সমাধান হলো, এই যে হচ্ছে অলরেডি। এর পরের স্টেপটা কি? এইভাবে যখন আপনার প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আপনি কাজ করবেন, আর 2023-এর ক্লাস যেভাবে আমি আপনাদের জন্য মেক করে দিচ্ছি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ক্লাস দেখার পরে যদি আপনি থার্ড পার্টি কারোর কাছে হেল্প চান, হ্যাঁ, কোন জন্য আপনি আমাদের কাছে হেল্প চাইতে পারেন, ভাই আমি কাজ করব, এসএনটা অ্যাক্টিভেশন করে দেন, এটা ঠিক আছে, স্মার্টলি আপনি বলতেছেন, এবং আমি কিন্তু কোন এসএনে কত খরচ হবে এই ক্লাসের ভিতরে এইটা পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো ক্লাস যদি না দেখেন, তাহলে আপনি আজীবন অন্যজনার করুণা নিয়েই আপনার চলতে হবে। আমি চাই আমাদের জিডিএস টিমের প্রত্যেকটা মেম্বার এক্সপার্ট হোক এবং প্রত্যেকটা মেম্বার ভালো ভালো কাজ করুক, নট অনলি একজন দুইজন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের স্টেপ 2-তে আই রিমুভাল প্রো টুলস দিয়ে চেক করতে হবে যে এইটা সিম সহ বাইপাস হবে কিনা, সেক্ষেত্রে কংগ্রাচুলেশন মেসেজটি আসে কিনা। তো এখন আই রিমুভাল টুলসটি ওপেন করার পরে আমরা যেটা করব, সেটটি জাস্ট হ্যালো মোডে কানেক্ট করব। করার পরে দেখেন চেকিং লেখা আসবে, এখানে এই মেসেজটি আসবে। যদি এখানে লেখা আসে সিম সহ সাপোর্টেড, কংগ্রাচুলেশন আসে, তারপরে হচ্ছে আপনি আপনার এসএনটি আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন। আর জিডিএস টিম মেম্বারদের জন্য একটা বিষয় বলে রাখি, এখন থেকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন না, আপনাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম করে দিছি, সেটা হচ্ছে সিগন্যাল মেসেঞ্জারে অল টাইম নক করবেন। নক করলে আমি বুঝতে পারবো এটা আমাদের মেম্বার। তো দেখেন নিচে কিন্তু আমি প্রাইস লিস্ট পর্যন্ত দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন 4 নাম্বার স্টেপে আমরা কি করব? 3 নাম্বারে তো এসএন রেজিস্ট্রেশন করলেন, 4 নাম্বারে হচ্ছে জেল ব্রেক করবেন এবং বাইপাস করবেন। তো খুবই সহজ, আমাদের এসএন রেজিস্ট্রেশন ধরেন কমপ্লিট। আচ্ছা, আমাদের কমপ্লিট, আপনার হচ্ছে ড্রাইভারের প্রবলেম কমপ্লিট, টুলস ডাউনলোড কমপ্লিট, ড্রাইভারের সমস্যা সমাধান, এসএন রেজিস্ট্রেশন কমপ্লিট। তারপরে গিয়ে আমরা আমরা হচ্ছে সেটটি হ্যালো মোডে লাগাবো, দেন জেল ব্রেকে ক্লিক করব। তারপরে আমাদের এই যে চেকরা যে জেল ব্রেকের উইন্ডোজের টুলসটি ওপেন হবে। এখন আমরা এখান থেকে অপশনে যে প্রথমে যে অ্যালাউ আছে, অ্যালাউটি করে দেব। মাঝে মাঝে অ্যালাউ না করলেও সমস্যা নাই, অ্যালাউ করে দেওয়া ভালো।
আচ্ছা, তারপরে যেটা করবেন সেটটি হ্যালো মোডে কানেক্ট করবেন অন অবস্থায়। তারপরে যখন আপনি আপনি স্টার্টে ক্লিক করবেন তখন আপনার সেটটি রিকভারি মুডে চলে যাবে। আপনি সুন্দরভাবে বুঝবেন, আপনি হ্যালো মোডে কানেক্ট করবেন, স্টার্টে ক্লিক করবেন, রিকভারি মুডে চলে যাবে। আচ্ছা, তো রিকভারি মুডে চলে যাওয়ার পরে আপনার জাস্ট এখানে স্টার্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো স্টার্টে ক্লিক করার পরে এই যে দেখেন সেকেন্ড ওঠা শুরু করলো। এখন যেহেতু এটা iOS 15, তার মানে একটু আপডেট সেট, এটার ভলিউম ডাউন আর পাওয়ার বাটন চেপে ধরে রাখবেন। এখানে যেই 7 সেকেন্ড আসবে তখন রিলিজ করে দেবেন পাওয়ার বাটন আর ধরে রাখবেন ডাউন বাটন, তাহলেই দেখবেন এটা আপনার সাকসেস লেখা আসবে এবং আপনার জেল ব্রেক শুরু হয়ে যাবে। তো জেল ব্রেক যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে জাস্ট আপনার অ্যাক্টিভেশনে ক্লিক করলেই আপনার কাজটি হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে টোটাল iOS 15 এইটার সিম সহ A to Z কীভাবে আপনি কাজ করবেন। মনে রাখবেন iPhone 5s যেহেতু iOS 15 হয় না, iPhone 6 যেহেতু iOS 15 হয় না, তার মানে 6+ থেকে যদি iOS 15 শুরু হয় তার মানে ওই থেকে শুরু করে X পর্যন্ত কিভাবে আপনি কাজ করবেন এই ক্লাসটা দেখেই বুঝতে পারলেন। খরচ হবে কত এটা বুঝতে পারলেন, কিভাবে করলেন এটা বুঝতে পারলেন। এখন এর থেকে তো সহজ সম্ভব না। এরপরেও যদি আপনি ওয়েট করেন একজনের জন্য, ওয়েট করতে করতে যদি ওই কাজটি আপনার রিটার্ন দেন, এইটা তো আপনি যদি বলেন এর জন্য দায়ী আমাদের শামীম ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটার জন্য আপনিই দায়ী। প্রথমত আপনি ক্লাস দেখেন নাই, দ্বিতীয়ত আপনি চেষ্টা করেন নাই, এই কারণে আপনার কাজটি হচ্ছে না। এইটুকু মনে রাখবেন সবাই। আচ্ছা, তো এখন যে বিষয়টা আমাদের কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট, আমাদের জেল ব্রেক কমপ্লিট। এখন আমরা জাস্ট হচ্ছে ওইটা এখানে ডান ক্লিক করে এখানে কেটে দেব এবং এই যে অ্যাক্টিভ নিচে যে অপশন আছে অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে যখনই আমরা ক্লিক করব আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই ছিল বিস্তারিত। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই গ্রুপে মতামত জানাবেন, আর মনোযোগ দিয়ে ক্লাস দেখবেন, গ্রুপের রুলসগুলো মেনে চলবেন, পার্সোনাল আপনার গ্রুপে পোস্ট করে পার্সোনাল আপনার সিগন্যাল যে নাম্বার ওই নাম্বারে নক করবেন। তো সবাই ভালো থাকবেন, গ্রুপের রুলসগুলো মেনে চলবেন। আসসালামু আলাইকুম।